এক বাস চালক ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল এক টোটো চালক সহ কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগ পৌরসভার মনসাতলা এলাকায়। প্রতিবাদে বাস চালক ও কর্মীরা আরামবাগ বন্দর রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। পাল্টা অভিযোগ এনেছেন টোটো চালকও। জানা গেছে, ওই বাস চালক বন্দর থেকে আরামবাগে বাস নিয়ে আসছিলেন। তখনই মনসাতলা এলাকায় একটি টোটোর সঙ্গে সংযোগ ঘটে যায় বাসটির। বাস চালক জানান, কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় তিনি বাসটি নিয়ে আরামবাগ বাস স্ট্যান্ডের দিকে রওনা দিয়েছিলেন। কিছুক্ষণ পরই ওই টোটো চালক আরও কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে গৌরহাটি মোড়ে তাকে ও অন্যান্য বাস কর্মীদের মারধর করে। চালককে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনায় তারা বিষয়টি বাস ইউনিয়নকে জানান। পাশাপাশি নিরাপত্তার অভাবে ওই রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বাধ্য হয়ে বাস ইউনিয়নের পক্ষ থেকে আরামবাগ থানায় এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে ওই টোটো চালক ও টোটোয় থাকা যাত্রীর দাবি, বাসটি দ্রুত গতিতে বেপরোয়াভাবে ছুটছিল। একটি বাইকে হালকা ধাক্কা মারার পর টোটোটিতেও ধাক্কা মেরে বেরিয়ে যায়। এর ফলে ওই টোটোটি ক্ষতিগ্রস্ত হয়। টোটোয় থাকা 3 জনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তখন তারা ওই বাইকে চড়েই গৌরহাটি মোড়ে পৌঁছান। টোটো চালকের দাবি, তিনি ওই বাস চালককে মারধর করেননি, যা করেছেন ওই বাইক চালক। তিনি বরং মারধর করতে নিষেধ করেছিলেন। এইদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এই বাস বন্ধের ঘটনায় সমস্যায় পড়তে পারে পরীক্ষার্থীরাও। এখন দেখুন এই বিষয়ে কে কি জানালেন। এইখানটা 2-3 জায়গায় ছেড়েছে, ওগুলো ঝাল দিল, কাজ মিটে যাবে, ছাদটা ফেটে গেছে, হ্যাঁ এইসবগুলো হয়েছে। এখানে এই যে চিড়ে দিয়ে চলে গেছে একদম। ঘটনাটা মনসাতলায় স্টপেজ দিয়ে বাসটা ছেড়েছি, একটা টোটো এই জায়গাটায় দাঁড়িয়ে ছিল। টোটোটার একটু হালকা কোনটা টাচ হয়ে গেছে, ডান দিকে একটা টোটো আসছিল, এমনই টোটোটা ডান দিক দিয়ে এসে সরাসরি এসে যে আমি পায়ে যা কাটিয়েছি, আর টোটোটার ওই আমার জানলাটায় টোটোটার কোনটায় একটু লেগে গেছে। লেগে যাওয়ার পরে আমার হেল্পার দেখলো যে কিছু হয়নি সেরকম, বলছে চলো বলে আমি গৌরহাটি মোড় চলে গেছি যথারীতি। গৌরহাটি মোড়ে এখান থেকে 2-3 জন ছেলে মোটরসাইকেলে করে যে গাড়ির ভেতরে উঠে একদম বেধড়ক মারধর, মাথা ফাতা ঠুকে মাথা ফুলিয়ে দিয়েছে, সব গা পা ছিঁড়ে সব লটকলাই করে দিয়েছে। ফোনটা ছিল, ফোন কেড়ে নিয়ে চলে এসছে। হ্যাঁ, দিয়ে এখন আমরা এসেছি মনসাতলায়, কিছু একটা মানে কি হয়েছে না হয়েছে যার জন্য একটা পরিস্থিতি দেখতে এসেছি। আমি কি বাস চালক? আমি বাস চালক, 24 নম্বর রোড বন্দর থেকে আরামবাগ আসছিলাম। ঘটনা ঘটেছে মনসাতলায়, মারধর করেছে গৌরহাটির মোড়ে। যে কতজন মিলে মারধর করে? ওই জোনার 3 মারধর করেছে। কাকে কাকে মারধর করেছে? আর ড্রাইভারকে মেরেছে, আমার হেল্পারের মাথা চাপড়েছে, কন্ট্রাক্টরকে মারধর করতে চাচ্ছিল, সাইড নিয়ে হাতে পায়ে ধরে বলল দাদা ছেড়ে দিন না। ওই হাতে করে মেরেছে, মাথা চুলের মুঠি ধরে মাথা ধরে ঠুকেছে জানলাতে। টোটোর কিছু হয়নি ক্ষতি। নাম এখানে এই বাড়ি, তাদের এখানেই বাড়ি। আমার নাম কি দাদা? আমার নাম সাহেব হাজরা। আরামবাগ বন্দর 24 নম্বর লোকাল রুট, শ্রীকৃষ্ণ গাড়ি 64 গাড়ির নাম্বার। এই ঘটনা নিয়ে কি থানায় দ্বারস্থ হবেন? থানায় দ্বারস্থ হবো, এরকম করে মার খেতেই থাকছে গাড়ির স্টাফেরা। আমাদের প্রশাসন যদি কিছু ব্যবস্থা করে। আপনার ফোন কেড়ে নিয়েছে? ফোন কেড়ে নিয়েছিল, হ্যাঁ সেই জন্যই এসেছিল। ফোনটা দিয়েছে, বলতে ফোন দিয়ে দিল, ফোন কেড়ে নিয়ে চলে এসেছিল। মালিক এসেছে, মালিককে জানিয়েছে, মালিক এসেছে। গাড়ি রাস্তার উপরে এমনি টোটো, দুপাশারই টোটো থাকে সব সময়। এবার একটুখানি কোনটা হয়তো ঠেকে গেছে, ঠেকে যেতে বেধড়ক ড্রাইভারকে মারধর করা। আমি এসে বললাম কি মারটা কি ঠিক হলো আপনাদের? আমাকে ঘুরিয়ে গরম মারছে ওরা। যদি মানুষ মরে যেত, যদি ইয়ে করে যেত, তাহলে একটা ড্রাইভারকে সামনে দাঁড়িয়ে পিটিয়ে মেরে দেবেন? এটা কি ঠিক কাজ করেছেন? তখন এদিকে এরা আমাকে ঘুরিয়ে গরম মারছে এরা। মানে এখানকার টোটো এবং এখানকার লোকাল কিছু লোক আছে। আমার নাম হচ্ছে অরূপ গুহ। আমার বাস দেখছি, আমাদের উপরে সব আছে, সব ইউনিয়ন আছে, আরো তাদের সঙ্গে আলোচনা করি করে শ্রীকৃষ্ণ। ঘটনাটা হয়েছিল সকালবেলা 9টা থেকে 9:30টার মধ্যে এই ধরনের সময় হবে। তখন আমি গৌরহাটি মোড়ের দিকে, গাড়িটা আমার মুখ রয়েছে, আমি গৌরহাটি মোড় প্যাসেঞ্জার নামাতে যাব। 2টো প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠে বসেছে। তো আমি গাড়িটা ছাড়তে যাব, তো বেপরোয়াভাবে একটা বাস এসে আমার পেছনে মেরে বেরিয়ে যায়। তারপর পেছনে একটা মোটরসাইকেল ছুটে আসছে, এসে তারা বলছে আমাকে যে কি ব্যাপার, তোমার টোটোতেও মেরেছে? আমাকে তো ওখানে ঠুকে দিয়ে চলো, আমি বাসটা ধরার জন্য আমি ছুটে যাচ্ছি। চাপো বাসটাকে ধরবো। দিয়ে গৌরহাটি মোড়েতে গিয়ে বাসটাকে আমরা ধরি। এবারে সেই মোটরসাইকেলওয়ালা আমাদের এখানে পরিচিত নয়, সে এবার মারধর করে তাকে।
এবার আমি যখন বাসে উঠতে যাই তখন আমাকে যে হেল্পার সে তখন আমাকে ঠেলে ফেলে দেয়, গলা ধাক্কা ধরে ঠেলে ফেলে দেয়। আমি জোর জবরদস্তি বাসে উঠে যে মোটর সাইকেলওয়ালা যে ছিল, আমি আর আমার পাশের বাড়ি একজন সে আমার সঙ্গে গেছিলো, আর যে মোটর সাইকেলওয়ালা ছিল তার গাড়িতেই আমরা গেছি। কিন্তু সে মারধর যখন করছিল তাকে আমি বাধা দিই, আমি মারধর করতে হবে না। আমি ড্রাইভারকে বললাম যে এরকম তোমার এই ফোনটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ বিকেলে তোমরা এর পরের ট্রিপে যখন যাবে মনসাতলায় বসে একটা খরচা দেবে, দিয়ে তুমি তোমার ফোন নিয়ে চলে আসবে, নিজেরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেবো। কিন্তু এরা যে এরকম বারবারান্ত করবে, আমি তো এই 10 টাকা ভাড়া খেটে খাই, হ্যাঁ এরা এরকম বারবারান্ত করবে, এরকমভাবে আমাকে হ্যারাসমেন্ট করবে, আমি সেটা জানলে তো হ্যাঁ আমি সেরকম হলে আগে থেকে হ্যাঁ আমি প্রশাসনের দ্বারস্থ হতাম। কিন্তু এরা এই ধরনের যদি আমাকে করে আমি কোথায় যাব? আর আমার গাড়িতে যে প্যাসেঞ্জার ছিল ইনি একজন, এই যে বলছি গাড়িটা কোন দিক থেকে আসছিল? গাড়িটা আসছিল বন্দর লাইন থেকে, সেও গৌরাটি মোড়ের দিকে যাচ্ছিল, আমার গাড়ি গৌরাটি মোড়ের দিকে যাচ্ছিল। তখন কিন্তু গাড়িটা আমার প্যাসেঞ্জার উঠে বসেছে, গাড়িটা তখন আমি ছাড়বো, তখন মেরেছে আমার ডান দিকেতে। মারতেই কি হয়েছে তারপর? মারতেই তখন গাড়িটা আমার একদিকে কাত হয়ে গেছিলো, প্যাসেঞ্জারগুলো হেরে গেছিলো, হ্যাঁ দিয়ে সেই প্যাসেঞ্জারগুলো যাই ইনজোর তেমন কিছু হয়নি, কিন্তু তারা খুব ক্ষুব্ধ হয়েছে। আর তারা বারবার বলতে চাইছে, হ্যাঁ আমাদের এইখানটায় যে ধরনের বেপরোয়াভাবে বাসগুলো যে ধরনের নিয়ে যায়, আমাদের বাচ্চা কাচ্চা স্কুল আছে এই সামনে, যে ধরনের বেপরোয়াভাবে নিয়ে যায়। ওরা বলছে নাকি আপনি মেরেছেন? ওরা বলছে, কিন্তু আমার তো মানে কি বলবো, আমি তো সেই 10 টাকা টোটো চালিয়ে খাই না, হ্যাঁ মানে সেই গরিবের ওপর প্রেশার যে ধরনের বলে আর কি, সেই ধরনের প্রেশার আমি পড়ে গেছি। এখন ওরা কি করছে? এখন করছে বলতে আমি জানতে পেরেছি থানা থেকে আমাকে নাকি বাড়িতে আমাকে কল করেছিল থানা থেকে, বাড়িতেও নাকি খুঁজতে এসেছিল। তারা বলেছে যে এরকম 7টার মধ্যে নাকি থানায় দেখা করতে হবে। তা আমি শুনছি নাকি পিটিশন করেছে। তা এই ধরনের যদি করে আমাকেও সেরকম হলে ধার দেনা করে আমাকেও সেরকম ব্যবস্থা নিতে হবে, আমাকে তো বাঁচতে হবে। হ্যাঁ শুনছি তো বাস বন্ধ করেছে। কোন রুটের বাস বন্ধ? এটা 24 নম্বর রুটের বাস। সব বন্ধ করে দিয়েছে? হ্যাঁ দেখছি তো, চলে না, কোনোটা একটাও চলে না, দেখছি তো। আপনার নাম কি দাদা? আমার নাম বিশ্বজিৎ মালিক। কোথায় বাড়ি আপনার? আমার এইখানে মনসাতলা 2 নম্বর ওয়ার্ড। এই টোটোতে আমরা একটা সুজুরপুরের মেলা হয়, আমরা যাচ্ছিলাম, দিয়ে এবার আমরা বসে আছি। আর যদি টোটোটা চালাতো সেটা ঠিক আছে, আমরা বসে আছি, সে এমন ভাব ধাক্কা মারলো, যদি দুটো লোক যদি মরে যেত কি হতো দাদা তুমি বলো। হ্যাঁ সেই নিয়ে আমরা আর কিছু বললাম নি, এরা আবার মোটর সাইকেল করে নিয়ে এবার চলে গেল বাস ধরতে। কজন ছিলেন আপনারা? আমরা 2জন ছিলাম, 2জন এর মা ছিল না। কি গাড়িটা কি হেলে গেছিল না কি হয়েছিল? হেলে গেলে একদম নিচের এটা নাই থাকতো, আমাদের 3টে লোকই তো মার্ডার হয়ে যেত। এত জোরে যাচ্ছিল বাসটা? হ্যাঁ বাসটা কি প্রচুর জোরে যাচ্ছিল? এমন যাচ্ছে মানে ঢং করে এমন মেরেছে মানে সীমার বাইরে। যদি 3টে লোক যদি মরে যেতেন কি হতো দাদা তুমি বলো? আমার লোক সেখানে লোক চলছে। হ্যাঁ কি নাম আপনার? আমার নাম ভারতী মোদক। কোথায় বাড়ি? আমার এখানেই বাড়ি। বাস বন্ধের কারণটা বলি, আমাদের 24 নম্বর যে রুট, ওই বাস আসছিল আরামবাগের মুখে, তো মনসাতলা স্টপেজে ওই গাড়ির সঙ্গে কোনো কারণবশত টোটোর একটু ঠোকাঠুকি হয়ে যেতে যখন দেখে বাসের চালকরা যে তেমন কিছু ঘটনা ঘটেনি, কোনো ইনজুয়েড কেস নেই, ওনারা তখন বেরিয়ে চলে আসে, যেহেতু যাত্রীবাহী গাড়ি। তো তৎক্ষণাৎ ওই গাড়ির পিছনে বাইকে 3জন ধাওয়া করে এসে আরামবাগ পিএস সংলগ্ন গৌরহাটির মোড়ে বেধড়কভাবে আমার গাড়ির চালককে মারধর করা হয়। এবং যেহেতু মারধর করার পরে সে এতটাই ইনজুয়ার্ড হয়, তার বুকে এবং চেস্টে পেন হয় এবং ব্রেন হ্যামারেজের এই জায়গাটা খুব মানে ফুলে যায়। তো দেন দেয়ার তাকে আরামবাগ হসপিটালে অ্যাডমিশন করা হয়। এই কারণেই চালকরা আমাদেরকে, এই যে দেখুন ওদের ইউনিয়নের প্যাডে একটা লিখিত জানায় যে ম্যাডাম আমরা গাড়ি চালাবো না, আমরা এভাবে মারধর খেয়ে কাজ করতে পারবো না। এবার যেহেতু তারা এটা জানায়, সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে থানায় একটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে অভিযোগ জানিয়েছি। কারণ বাস বন্ধ আমাদের কাম্য নয়। দলের সামনে এইচএস পরীক্ষা 3 তারিখে, আমরা খুব উদ্বিগ্ন আছি। স্টাফেদেরকে বোঝানোর চেষ্টা করছি একটাই কথা, যে তোমরা ভরসা রাখো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সমস্ত অত্যাচার অবিচারের বিরুদ্ধে সবসময় লড়াই করছেন। মানে সে দলের হোক বা যেই হোক না কেন, যদি সে দোষী সাব্যস্ত হয় উপযুক্ত শাস্তি উনি ব্যবস্থা করবেন, প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলবেন। এই কথা আমরা স্টাফকে জানাতে চাইছি, এবং যাতে দ্রুত গাড়ি চলাচল স্বাভাবিক করা যায় এই জন্য প্রশাসনের কাছে অনুরোধ রাখবো। এবং বলছি তারা ওখানে এলাকার লোকেরা এবং টোটো চালক এবং যারা যাত্রী ছিল তাদের অভিযোগ গাড়িটা দ্রুত বেগে আসছিল, প্রথমে একটি
বাইককে মারে। তারপর টোটোটা ধারে দাঁড়িয়েছিল, টোটোর ওপরে যাত্রী ছিল, তাকে মারতেই হেলে যায়। দিয়ে এরপর টোটো চালক এবং বাইক চালক গিয়েছিল, বাইক চালক টোটো চালককে নিয়ে গেছিলো। টোটো চালক বলছে আমি ওনাকে মারিনি, এবং বাইক চালক ওনাকে মেরেছে, উনি নাকি বারণ করেছিলেন যে মারধর করো না। কিন্তু এলাকাবাসীর অভিযোগ যে ওই রোডের বাসগুলো খুব দ্রুতগতিতে যায়, যখন যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটবে। কি বলবেন? ভিত্তিহীন অভিযোগ, কারণ এরকম কোনো ঘটনাই ঘটেনি। যদি কোনো বাইকার হইকে আমার গাড়ি ধাক্কা দিয়ে থাকতো তাহলে দেনেন্দিয়ার তারাও কিন্তু থানায় অভিযোগ জানাতেন। মানে শুধুমাত্র বাসের চালককে অপরাধী সাব্যস্ত করার জন্যই এই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কারণ আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক, আপনারা সংবাদ মাধ্যম জানেন, ফ্রি অফ কস্টে এইচএস এবং মাধ্যমিকের যে স্টুডেন্টদেরকে বহন করার দায়িত্ব আমার পরিচালকদের এবং স্টাফ মানে গাড়ির চালকদের কাঁধে কিন্তু আমরা তুলে দিয়ে এখানে নিশ্চিন্তে বসে আছি। সেই গাড়ির চালককে এক গাড়ি প্যাসেঞ্জার সহ যখন সে আসছে, আমার মনে হয় বাসের উপর উঠে চালককে মেরে আইনটা নিজের হাতে তুলে নিয়ে টোটো চালক বা যিনি বাইক চালক বলছেন মেরেছেন, ওনারা যথেষ্ট অন্যায় করেছেন। প্রশাসনের উপর এবং সরকারের উপর আস্থা রেখে ওনারা এই প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন। কে দোষী কে নির্দোষ ওনারা নিশ্চয়ই সুবিচার দিতেন। আপনার নাম? আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।